পশ্চিমবঙ্গ সহ দেশের 12 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এই নিয়ে রাজ্যবাসীর একাংশের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। অভিযোগ, কোচবিহার জেলার মাথাভাঙা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ডাংকবা এলাকায় 243 ও 244 নম্বর বুথের 846 জন ভোটারের মধ্যে 425 জনেরই নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। এই অবস্থায় পূর্ণাঙ্গ ভোটার তালিকার দাবিতে মঙ্গলবার মাথাভাঙা ও শিলিগুড়ি রাজ্য সড়কের মাদ্রাসা চৌপথি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের দাবি, পূর্ণাঙ্গ ভোটার তালিকা না পাওয়া পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি চলবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে মাথাভাঙা থানার পুলিশ। আমি বারবার অনুরোধ করছি, তাহলে আপনি এই কাজ করতে পারবেন না, যেহেতু নাম অর্ধেক আসছে, অর্ধেকটা আসে নাই, তাহলে আপনি যখন পূর্ণভাবে পুরোভাবে কাজ করবেন। আমার কথা হচ্ছে, কালকে বিডিও অফিসের সাথে কথা হইলো, স্যার বললো, ওখানকে বিডিও সাহেব কথা বললো আমাদের সঙ্গে, বললো যে যাদের নাম আসছে তাদেরই শুধু কাজ করবে, যাদের নাম নেই তারা কাজ করবে। আমরা বলছি না, কাজ করলে সবটাই করতে হবে, না করলে বাতিল করতে হবে, আমাদের দাবি এটা। তার জন্য আজকে নাগরিক হিসেবে আমরা এই পথ অবরোধ এই জন্য করছি, যতক্ষণ পর্যন্ত আমাদের শুরু হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই পথ অবরোধ চলতে থাকে। আমরা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও 2002 সালের ভোটার লিস্টে আমাদের বাবা মায়ের নাম নেই। তাই আমরা ওই পূর্ণাঙ্গ লিস্টের দাবিতে আজকে আমরা সাধারণ মানুষ, 2 বুথের সাধারণ ভোটার, আমরা প্রত্যেকে এই অবরোধে সামিল হয়েছি। আমরা যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ ভোটার লিস্ট 2002 সালের পাবো, কারণ 420 জনের এ পর্যন্ত ভোটার লিস্টে নাম পাওয়া যাচ্ছে, 421 জনের পাওয়া যাচ্ছে না। পুরো লিস্ট আমরা যতক্ষণ না পর্যন্ত পাবো, আমাদের এই পথ অবরোধ চলবে। ভোটার তালিকা নিয়ে মানুষের এই উদ্বেগ দূর করতে কমিশনের তরফে কি কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হবে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।